এখন পাড়ায় পাড়ায় অষ্টপ্রহর হয়, ক্লাবে ক্লাবে অষ্টপ্রহর হয়, মন্দিরে মন্দিরে অষ্টপ্রহর হয়। হরিনাম বেড়েছে গো, হরিনাম বেড়েছে, কিন্তু ভক্তি আমাদের কমেছে। হরিনাম বেড়েছে, ভক্তি কমেছে। ভক্তরা বললেন এত হরিনামে ওই মানুষের মধ্যে তো একান্ত ভক্তি দেখা যায় না। এত হরিনাম হচ্ছে, মানুষ তো নিরামিষ হয় না, আচার আচরণ করে না। যখন শুনে তখনই ভালো, যখন আমরা বাড়িতে যাই যথা পূর্বং তথা ভাব। এত নাম হচ্ছে, তাহলে হরিনামের কি ক্রিয়া নাই? মহাপ্রভু বললেন হরিনামের ক্রিয়া আছে, কিন্তু নাম করার আগে বলি নাম নাম আগে নিজে নাম রে, আগে নাম 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 আগে নিজে নাম রে, বলি নাম নাম আগে নিজে নাম রে, নাম নাম আগে নিজে নাম রে, বলি যদি নিবে এই হরি নাম আগে নাম 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 রে, বলি যদি নিবে এই হরি নাম আগে নাম 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 রে, যদি নিবে এই হরি নাম আগে নাম 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 রে, বলি এই হরি নাম সম্বল করে, আগে নাম 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 রে, বলি এই হরি নাম সম্বল করে, নাম 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 রে, বলি গুরুর চরণ আশ্রয় করে, আগে নাম 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 রে, ওগো গুরুর চরণ আশ্রয় করে, আগে নাম 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 রে, গুরু গোবিন্দ সেবা লাগবে যদি
আগে নাম না নাম নামে রে গুরু গোবিন্দ সেবা লাগবে যদি আগে নাম 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 রে অগ গুরু গোবিন্দ সেবা লাগবে যদি যদি আগে নাম 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 রে গুরু গোবিন্দ সেবা লাগবে যদি আগে নাম 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 রে গুরু গোবিন্দ সেবা যদি আগে নাম 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 রে গুরু গোবিন্দ সেবা লাগবে যদি আগে নাম 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 রে গুরু গোবিন্দ সেবা লাগিবে যদি আগে নাম 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 রে গুরু গোবিন্দ সেবা লাগবে যদি আগে নাম 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 রে বলি কৃষ্ণ সেবা লাগবে যদি আগে নাম 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 রে কৃষ্ণ সেবা লাগবে যদি আগে নাম 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 এ হরিবল হরিবল গৌর হরি বললেন আগে নাম কোথায় নামতে হবে গো বৈষ্ণব হইবার মোর মনে ছিল সাত ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ ভেবেছিলাম মানব কুলে যখন জন্ম পেয়েছি এইবার আমি বৈষ্ণব হব ভক্ত হব কিন্তু হতে পারলাম না কেন একখানা শ্লোক বৈষ্ণব শাস্ত্রে রয়েছে ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি দেখুন বাবারা মায়েরা তৃণ মানে হচ্ছে ঘাস পৃথিবীতে যত জীব জন্তু পৃথিবীতে যত জীব
যত প্রাণী প্রত্যেকেই ঘাসের মাথায় পা রেখে চলে যায়, প্রত্যেকেই ঘাসের মাথায় পা দিয়ে হেঁটে যায়। পাখানা যখন মাথায় পড়ে ঘাস মাথাখানা নিচু করে, পাখানা যখন তোলে ঘাস মাথা তুলে দেখে যে আমার মাথায় চরণ দিতে গিয়ে তার চরণে কোনো ব্যথা লাগলো না তো। তৃণাদপি ঘাসের মাথায় সবাই পা রাখলে যেমন প্রতিবাদ করে না, তুমি যদি বৈষ্ণব হতে চাও, ভক্ত হতে চাও, তোমাকে তৃণাদপি মানে নিচু, ঘাসের থেকে নিচু হতে হবে। শুনি যেন তরুণীব সহিষ্ণু না, কাঠুরিয়া চন্দন কেটে জলেতে ভাসায়, তবু চন্দন তারে সুগন্ধ ছড়ায়। চন্দন কাঠ আপনি যতই টুকরো করেন, চন্দন কাঠ ঘষলে সুগন্ধ ছাড়া দুর্গন্ধ আসবে। ঠিক এই মানব জীবনে যারা বৈষ্ণব হতে চান, আঘাতে আঘাতে জর্জরিত হলেও কাউকে সে অভিশাপ দিতে পারে না। সে সর্বদা দুই হাত তুলে বলে, হে গোবিন্দ, তুমি এদের কৃপা করো, এদের কৃষ্ণ ভক্তি দাও, এরা যেন কৃষ্ণ সেবায় লাগতে পারে। অমানি না মানদেন, যে তোমাকে মানে না তাকে তুমি মেনে চলো। তোমাকে যে মানেই না, দেখতে পায় না, তাকে তুমি মেনে চলো। সমাজে যাকে কেউ মান সম্মান দেয় না, তুমি তাকে মান সম্মান দাও। অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি, সর্বদা হরিনামকে আশ্রয় করে থাকবে, হরিনামকে সম্বল করবে, তবেই তোমার মঙ্গল হবে। তাই গৌর হরি বললেন, বলি যার হো ইয়েছে মাথা নিচু, নামের সেই পেয়েছে অল্প কিছু। নামে যার হয়েছে মাতা নিচু, নামের সেই পেয়েছে অল্প কিছু। হরি নামে যার হয়েছে মাথা নিচু, নামের সেই পেয়েছে অল্প কিছু। নামে যার হইয়াছে মাথা নিচু, সেই পেয়েছে অল্প কিছু। নামের তারাই কিছু কিছু পেল, নামে তারাই কিছু কিছু পেল। হরি নামের তারাই কিছু অগ কিছু পেল। তারাই কিছু কিছু পেল, যার নামের গুণে মাথা নিচু হইল, নামের তারাই কিছু অগ কিছু পেল। যার নামের গুণে
হরি আমার খেলা নদ খেলা খেলায় বিনোদ খেলা আজ খেলা নদ খেলা আরে খেলায় নদ খেলা আমার গোরা বহন মালি রে খেলায় বিনোদ খেলা আমার গোরা বন মালি রে বলি আমার গৌর হরি খেলিছে আমার গৌর হরে খেলেছে গৌর হরি খেলিছে গৌর হরি খেলিছে যে খেলা তিনি যুগে খেলে নাই গৌর হরি খেলিছে খেলা তেরে যুগে খেলে নাই গৌর হরে খেলেছে খেলা তিনি যুগে খেলে নাই আজ গৌর হরি খেলিছে খেলা তিনি যুগে খেলে না বলি ভগত মন্ডলী মিলে খেলে নাই ভক্তমণ্ডলী নিয়ে এই যুগে খেলে নাই ভক্তমণ্ডলী নিয়ে এই যুগে খেলে নাই গৌর হরে খেলেছে হরিবল হরিবল যে খেলা তিন যুগে খেলে না সেই খেলা আজ গৌর হরি খেলছে কি খেলা করছে খেলা লুকোচুরি আজি নদিয়ার খেলা ওরা গৌরী ছিল ব্রজের খেলা লোক চুরি নদিয়ার খেলা গড়া গড়ি ছিল ব্রজের খেলা লুকোচুরি নদিয়ার খেলা গোরা গৌরী শিলা ব্রজের খেলা লোক চোরে নদিয়ার খেলা গোরা গরি বলি গোরায় আমার গরি দিল গোরা আমার গড়ি দিল বলি গোরায় আমার গরি দিল গোরা আমার গরি দিল সবাইকে গোরা গরি শিখাবার লাগি গোরায় আমার গরি দিল বড় ধরে শিখাবার লাগে গোরা আমার গড়ি দিল সবাইকে গোরা গরি শিখাবার লাগি বলি গোরায় আমার গরি দিল গোরে গোরে শিখাবার লাগে গোরা আমার গরি দিল হরিবল হরিবল গোরা গড়ি দিল গোরা যদি গড়ি না দেয় ডালপালা কোনোদিন গড়ি দিবে
গোড়া যদি গড়ি না দেয়, ডালপালা কখনো গড়ি দেয়। দেখুন, বাড়ির বাবা মা যদি কৃষ্ণ ভক্ত না হয়, ছেলেমেয়েরা কি করে ভক্তি শিখবে? আমরা তো দুঃখ করি, আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না। দোষটা ছেলে মেয়েদের নয়, দোষ হচ্ছে বাবা মাদের। কারণ ছোট্টবেলা থেকে ভক্তি শিখায় নাই, শিখবে কি করে? নিজেই তো ভক্তি করে না। যে বাবা মা ঠাকুর ভক্তি দেয় না, সেই বাড়ির ছেলে মেয়ে কাউকে প্রণাম করতে জানে না। এই জন্যে চৈতন্য চরিতামৃতে বললেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না করিলে কর্ম শিখানো না যায়। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে। তাই গৌরহরি আমার গোড়া। তিনি কিসের গোড়া? সবাইকে গোড়াগড়ি শিখাবার লাগে, গোড়া আবার গড়ি দি। সে কিসের গোড়া গো? মহাজন বললেন, সে যে ভাবের গোড়া, ভক্তির গোড়া। সে যে ভাবের গোড়া, ভক্তির গোড়া। সে যে ভাবের গোড়া আর ভক্তির গোড়া। সে যে ভাবের গোড়া, ভক্তির গোড়া। সবাই ধরো ধরো গোড়ার, ধরো গোড়া। সে যে ভাবের গোড়া, ভক্তির গোড়া। সবাই ধরো ধরো গোড়া, ধরো গোড়া। ভাবের গোড়া, ভক্তির গোড়া। বলি ধরো ধরো গোড়ার, ধরো গোড়া। ভাবের গোড়া, ভক্তির গোড়া। ধরে ধরে গোড়ার, ধরে গোড়া। বলি গোড়া ধরিলে মিলিবে গোড়া। ধরে ধরে গোড়ার, ধরে গোড়া। ধরলে মিলবে গোড়া। ধরে ধরে গোড়া, ধরে গোড়া। গোড়া ধরলে মিলবে গোড়া। ভাবের গোড়া, ভক্তির গোড়া। হরিবল হরিবল। গোড়া ধরিলে মিলিবে গোড়া। গোড়া যদি না ধরে, ডালপালা ধরে নাচানাচি করে লাভ নেই। গোড়াতে যদি পৌঁছানো না যায়, ডালপালা ধরে লাফালাফি করে কিচ্ছু হবে না। গোড়া কি আর ডালপালা কি? আমরা হিন্দু মানুষ, আমাদের ধর্ম হচ্ছে সনাতন। আমাদের কি একটা দুইটা ঠাকুর? আমাদের অনেক ঠাকুর, তাই না? 12 মাসে 13 পার্বণ। পুজো দিতে দিতে, ভক্তি দিতে দিতে কোমর ভাঁজ হয়। ভক্তি দিতে দিতে, পুজো দিতে দিতে কোমর ভাঁজ হয়। এত ঠাকুরের আমি পুজো করি, কিন্তু জিজ্ঞাসা করবেন তো যে আপনি এত ঠাকুর পূজা করেন, আপনি নিজে কোন ঠাকুরের ভক্ত? তখন মাথা চুলকায়, এখন কার কথা বলে? একজনের বললে আরেকজন যদি রাগ করে, তখন বলে আমি সব ঠাকুরের ভক্ত।
দেখুন, পৃথিবীতে জন্মদাতা বাবা একজনে হয়, দুইজন বাবা হয় না। জন্মদাতা বাবা একজন, কখনো বাবা দুইজন হতে পারে না। ঠিক তেমনি যদি আমরা ভক্ত হতে চাই তাহলে আমরা একজনকেই পূজা করব। একজনকে পূজা করলে সব ঠাকুরের কৃপা পাওয়া যায়। কেমন? গাছের গোড়ায় জল ঢালিলে সকল পত্রেতে সন্তোষ, কৃষ্ণ দেবের পূজা করিলে অন্য দেবের নাহি রোষ। গাছের গোড়ায় জল দিলে ডাল পালা শাখা প্রশাখায় আলাদা করে জল দিতে হবে। ভগবান কৃষ্ণ গীতায় দেখাইলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড আমার ভিতরে, আমাকে পূজা করলে সবাই পূজা পাবে। সবাইকে আলাদা করে পুজো করতে হবে না। যিনি কৃষ্ণ তিনি চৈতন্য, কৃষ্ণই চৈতন্য, তাই তাকে বলা হয় ঘোড়া। ঘোড়া ধরো ঘোড়া মিলবে, ঘোড়া ধরিলে ঘোড়া পাবে। তাই গৌর হরি আমার ভক্ত সঙ্গে আছেন প্রভু, আনন্দে দিয়া। আর ভক্ত সঙ্গে আছেন প্রভু, ও আনন্দে দিয়া। আরে গগনে যে বেলা নাই, দেখে নসাইয়া। আরে গগনে যে বেলনা দেখে নাচিয়া। আজি গগনে যে বেশি বেলা নাই, দেখে নসাইয়া। গগনে যে বেলা নাই, দেখে নচাইয়া। হরিবল হরিবল। প্রত্যেকে যখন খেলা নিয়ে ডুবে আছে, এমন সময় গৌর হরি দুই হাত তুলে বললেন, এই যে শুনতে পাচ্ছ? বলি বেলা নাই, বেলা নাই, বেলা নাই, বেলা নাই, বেলা নাই, বেলা নাই। বেলনাই বেলনা সবাই খেলা ছেড়ে বেলা দেখো, বেলা নাই, বেলা নাই। খেলা সে বেলা দেখো, বেলা নাই, বেলা নাই। সবাই খেলা ছেড়ে বেলা দেখো, বেলা নাই, বেলা নাই। খেলা ছেড়ে বেলা দেখো, বেলা নাই বেলনা। হরিবল হরিবল। এই বেলা নাই, বেলা না, আমরা কি বুঝলাম? আজকে যে বেলা নাই সেই বেলা কিন্তু কালকে উঠবে। পঞ্জিকা খুললেই পাবেন কতটার সময় ডুববে, কতটায় সূর্য উঠবে, পরিষ্কার আছে। কিন্তু এই বেলার কথা গৌর হরি বলেননি।
গৌর হরি বললেন বেলা নাই বেলা নাই। আমরা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছি আমরা কি বলি, দাদা কেমন আছেন? বলি ভালো না। বলে কেন? বয়সটা বেড়েছে তো। আমরা তাই বলি, বয়স বেড়ে গেছে তো শরীরটা ভালো না। কিন্তু শাস্ত্রকার বললেন বয়স কখনো বাড়ে না, 24 ঘন্টা করে যায় আর হিসাব থেকে কমে যায়। যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন আমার পূর্ণ বয়স ছিল। একটা করে দিন যাচ্ছে আর আমাদের আয়ু কমে যাচ্ছে। দিন যাচ্ছে আর হিসাব থেকে কমে যাচ্ছে। এই জন্যে গৌর হরি বললেন বেলা নাই বেলা নাই, খেলা ছেড়ে বেলা দেখো। আমরা প্রত্যেকটি মানুষ কৃষ্ণ ভজিবার লাগি সংসারে আসিয়া সারা জনম কাটাইনু মায়াতে মজি। আমরা প্রত্যেকেই কৃষ্ণ ভজনের জন্য আসিয়াছি, কিন্তু এখানে এসে সময় পাই কীর্তন শোনারও সময় নাই, সেবা দেওয়ারও সময় নাই। কেন? যদি আমি ঠাকুর নিয়ে পড়ে থাকি তাহলে আমার সংসারটা ভেসে যাবে। ঠাকুর নিয়ে যদি আমি ডুবে থাকি তাহলে আমার ছেলে মেয়েকে মানুষ করতে পারবো। আমরা প্রত্যেকটি মানুষ কৃষ্ণ ভজিবার জন্য এসে সংসার মায়ায় ডুবে আমরা সময় পাচ্ছি না। তাই গৌর হরি উদাত্ত কণ্ঠে 2 হাত তুলে বললেন এই যে আজ তুমি যাদের লাগি চিন্তা করছো, যেদিন তোমার বেলা ডুবে যাবে সেদিন তোমার লাগি কেউ কি চিন্তা করবে না। তুমি পরিশ্রম করে যত সম্বল করেছো, ব্যাংকে টাকা রেখেছো, জমি করেছো, পাকা বাড়ি করেছো, সব করেছো, কিন্তু সাথে কি কিছু যাবে গো? কিছু নিয়ে যেতে পারবো আমরা? যেখানে করলাম সেখানেই থেকে যাবে, আমরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না। সাথে একমাত্র যাবে হরিনাম আর কৃষ্ণ নাম। যেদিন দেহ ছেড়ে প্রাণ যাবে সেদিন হরিনাম কৃষ্ণ নাম ছাড়া এই জগতের কিচ্ছু নিয়ে যেতে পারবেন। তাই গৌর হরি বললেন, বলি বেলা নাই বেলা নাই, বেলা নাই বেলা নাই, বেলা নাই বেলা নাই, বেলা নাই বেলা নাই, দিন থাকিতে পথে চলো, বেলা নাই বেলা নাই, দিন থাকিতে পথে চলো, বেলা নাই বেলা নাই, বলি দিন থাকিতে পথে চলো, বেলা নাই বেলা নাই, দেখতে পথে চলো, এ পথে গোবিন্দ মিলে, পথে চলো, গোবিন্দ মেলে, দেখতে পথে চলো, পথে গোবিন্দ মেলে, দেখতে চলো, বেলা নাই বেলা নাই। তাই গৌর হরি ডাক শুনে জানি দিন অবসান, গৃহে লীল, আর জানি দিনা অবসান, গৃহেতে চলিল, আর জননী রণে আসি
জননী চরণে আসি প্রণাম করিল। আজ জননীর চরণে আসি প্রণাম করিল। বলি প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল। প্রণাম করিল। মাতা সতী রানীর শ্রীচরণে প্রণাম করিল। মাতা সতী দেবীর শ্রীচরণে প্রণাম করিল। সতী রানীর শ্রীচরণে প্রণাম করিল। সতীরানীর শ্রীচরণে বলি ভক্ত মণ্ডলী মিলে চরণে ভক্তমণ্ডলী নিয়ে, রানী শ্রীচরণে ভক্তমণ্ডলী নিয়ে সতীরানী শ্রীচরণে প্রণাম করিল। হরি বল হরি বল। গৌর হরি যাকে কোটি কোটি ভক্ত প্রণাম করেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে এই পৃথিবীতে প্রত্যেকটি রাষ্ট্রে এখন হরিনাম হয়। কেন হয়? মহাপ্রভু বেঁচে থাকতে দেহ ধারণ করে যখন ছিলেন, নিত্যানন্দকে বলেছিলেন, নিতাই রে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই হরিনাম। পৃথিবীতে যত নগর আছে, গ্রাম আছে, সব জায়গায় আমার হরিনাম হবে। আজকে সেটা মহাপ্রভুর কৃপায় পূর্ণ হতে চলেছে। এখন সকল রাষ্ট্রে হরিনাম হয়। সকল রাষ্ট্রে হরিনাম হচ্ছে। যার হরিনাম সকল রাষ্ট্রে কীর্তন হয়, সেই মহাপ্রভু সন্ধ্যাবেলা এসে মাকে প্রণাম করলেন। তার মা তো একজন সাদামাটা মানুষ ছিলেন, সংসারের ঘরণী ছিলেন, অশিক্ষিত ছিলেন। সেই মাকে তিনি প্রণাম করলেন। যিনি জগতের প্রভু, তিনি সন্ধ্যাবেলা মাকে প্রণাম করলেন কেন? শাস্ত্রে বলেছে গঙ্গায় ডুব দিলে পাপ মোচন হয়, কিন্তু পিতামাতার সেবা না দিলে সারা জনম গঙ্গায় ডুবে থাকলে কিচ্ছু হবে না। বাবা মায়ের সেবা না করলে, সারা জনম হরিনাম করলে কিচ্ছু হবে না। তাই মহাপ্রভু মাতৃভক্তি শিখাবার লাগে সন্ধ্যাবেলা মাকে প্রণাম করলেন। প্রণাম করে শিক্ষা দিলেন, কর্ম করতে গিয়ে তোমার মধ্যে যদি অপরাধ জন্ম নেয়, সন্ধ্যাবেলা মাকে প্রণাম করো। মা যদি পিঠে হাত দিয়ে স্নেহ আদর দিয়ে যদি আশীর্বাদ করে, তুমি সংসারে থেকে গঙ্গা স্নানের ফল লাভ করতে পারবে। সংসারে থেকে তুমি গঙ্গা স্নান করতে পারবে। তাই গৌর হরি আমার প্রণাম করিল, প্রণাম করিল, হরি প্রণাম করিল। প্রণাম করিল। মাতৃভক্তি শিখাবে বলে প্রণাম করিল। মাতৃভক্তি শিখাবে বলে প্রণাম করিল, মাতৃভক্তি শিখাবে বলে প্রণাম করিল। মাতৃভক্তি শিখাবে বলি বলে সকল ভক্ত মিলে, ভক্ত মিলে, শিখাবে বলে ভক্ত মিলে মাতৃভক্তি শিখাবে বলে প্রণাম
সরয়ঙ্গ গত গত ভাই ভুলায় দোসর অঙ্গ কত কত ভার ভুলায় সরয়ঙ্গ গত গত ভাই রাধা মোহন পদ করত হিয়া রাধা মোহন পদ করত হিয়া রাধা মোহন পদ করত হিয়া আরে করত হিয়া